নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তার সাথে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের সেই রমজান মাসেরই আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ইফতারি রেসিপি বললেই চলে বা স্ন্যাক্স বললেও চলে। ইফতারিতে যারা মাছ মাংস ডিম খেতে খেতে হাঁপিয়ে গেছেন, আমার কথা মেনে একবারে নিরামিষ রেসিপি তৈরি করে দেখুন। জিভে জল তো আসবে আর মুখে রুচিও আসবে। দেখতেই পেলেন, গেস করতে পেরেছেন কি এটা? এটা হচ্ছে মোচা। মোচাগুলোকে সিদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিচ্ছি। তারপরে নিয়েছি 2 থেকে 3 খানা সিদ্ধ করে রাখা আলু, সেগুলোকে নিয়ে একসাথে মেখে রেখে দিচ্ছি। যারা আমার নিরামিষ প্রসাদভোজী বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু এটা অনায়াসে বানাতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ। তারপরে দেখুন, একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। সরিষার তেলেই কিন্তু এই রান্নাটা করলে তার আসল ফ্লেভারটা আপনারা পাবেন। 3 টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে গরম করে নিতে হবে, যাতে সরিষার তেলের সেই কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর নিরামিষ রান্না ফোড়নে দিচ্ছে একটু তেজপাতা, একটু গোটা জিরে, আর অবশ্য করেই পারলে কিন্তু হিংটা অ্যাড করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতন আদা, জিরে আর ধনে বাটা। আপনাদের কাছে যদি ধনে আর জিরে গুঁড়ো থাকে, সেটাকেও আপনারা জলে গুলে এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তারপরে মশলাটা একটু ভাজা হয়ে আসলে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু বাজারের মতন ঘ্রাণটা আসবে। আর আরেকটু আদা বাটা দিলাম, কারণ প্রথমে মনে হয়েছিল আমার আদা বাটাটা একটু কম হয়েছে। নিরামিষ রান্নায় একটু আদার ফ্লেভারটা ভালোই লাগে। তারপর একটু শুকনো মশলা যেহেতু অ্যাড করেছি, একটু জল দিলাম, সেই আদার বাটি ধোয়া দিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। নিরামিষ রান্না আগেই বলেছি, তাই দিলাম একটু চিনি। চিনি দিলে কিন্তু ফ্লেভারটা এনহ্যান্স হয়। তারপরে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাও ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে রান্না করার পর দেখুন তেল ছেড়ে এসেছে সম্পূর্ণ। এবার দোকানের স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন বিট লবণ আর 2 টেবিল চামচ মতন বেসন। দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একদম ভুনে নিতে হবে। যাতে বেসনের কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়, তার জন্য এই পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ মতন ঘি। ঘি আর বেসনের এই যে ভাজা গন্ধটা, এটাই কিন্তু একটা ফ্লেভার আমাদের রান্নাটায় এনে দেবে। খুব সুন্দর করে আমাদের বেসনটাকে ভাজা হয়ে গেছে। কখন বুঝবো বেসন ভাজা হয়ে গেছে? যখন মিশ্রণটা কড়াই থেকে উঠে আসবে। তারপরে সে আগে থেকে মেখে রাখা মোচা আর আলুর মিশ্রণটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মসলার সাথে মাখিয়ে নিতে হবে। যেহেতু মোচাটা একটু আঠালো প্রকৃতির হয়, তাহলে এই সময় কিন্তু আমাদের মেশাতে খুবই কষ্ট হবে। একদম লো ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে হাতের জোর দেখিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের মিশ্রণটা একটু চটচটে হয়ে আসবে, তখন আমরা বারবার এটিকে উল্টে পাল্টে একটু শুকনো করে নেব। তারপরে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে, তখন আমরা ঘরোয়া বানিয়ে রাখা গরম মসলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু অসম্ভব একটা ঘ্রাণ আসে। তারপরে দেখুন আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। তৈরি করে নামিয়ে ঠান্ডা করে ছোট, ছোট বলের মতন গড়ে নিয়েছি। আর কোট করব বলে নিয়েছি এখানে ময়দা আর জলের একটি মিশ্রণ, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো বাজার থেকে কিনে আনা। এবার হাতের তালুর সাহায্যে আপনারা যেকোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু কাটলেটের মতন শেপ দিয়েছি, দিয়ে ডবল কোট করে নেব। প্রথমে ভিজে ব্যাটারে, তারপরে শুকনো গুঁড়োতে। কোট করার পর হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু চৌকোনা শেপ দিয়েছি, যাতে একটু কাটলেটের মতন দেখতে লাগে। সাইজটা আপনাদের মনের মতন করবেন। তারপরে এগুলিকে নিয়ে খুব সুন্দর করে আমরা ০.৫ ঘন্টা মতন নরমাল ফ্রিজে রাখবো। তারপরে চাইলে আপনারা বের করে ভেজে খেতে পারেন। আর যদি চান তো এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন প্রায় ৬ মাস। আমি ভেজেও ছিলাম, সংরক্ষণও করেছিলাম। খেতে অসম্ভব ভালো হয়েছিল। ভেবেছিলাম ৩ মাস সংরক্ষণ করব, কিন্তু আমার ১ সপ্তাহ যায়নি। দেখুন এখানে আমার খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা মোচার চপগুলোকে দেখাচ্ছে। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা চাইলে ৬ মাস কিন্তু সংরক্ষণ করতে পারেন। নামিয়ে নিয়েছি, বরফ ছেড়ে গেছে। তারপরে তেল গরম করে একে, একে মোচার কাটলেটগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে বাদামি করে কিন্তু ভেজে নেবেন। আর বানানোর পরে সঙ্গে সঙ্গেই ভাজতে যাবেন না। একটু রেস্টে দেবেন, যাতে বিস্কুটের গুঁড়োগুলো খুব সুন্দর করে বসে যায়। দেখুন খুব সুন্দরভাবে মোচার চপ বানানো হয়ে গেছে। নামিয়ে গরম, গরম টমেটো সসের সাথে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।